হ্যালো দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। স্যামসাং দেশের মার্কেটে কম দামে দুর্দান্ত একটি 5G ফোন লঞ্চ করতে যাচ্ছে। এই ফোনটি হলো স্যামসাং গ্যালাক্সি A14 5G। আজকের ভিডিওতে এই ফোনটি নিয়ে আপনাদের ফুল ডিটেল জানিয়ে দিব। এই ফোনটিতে কী দুর্দান্ত স্পেসিফিকেশন দেওয়া হয়েছে, এই ফোনটির দাম কত হতে যাচ্ছে এবং এই ফোনটি যে দামে লঞ্চ হচ্ছে এই দামে কি এই ফোনটি আপনার নেওয়া ঠিক হবে কি না। সো যারা কম দামে স্যামসাংয়ের একটি 5G ফোন কিনতে চান তারা অবশ্যই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে বরাবরের মতো ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আসা যাক এই ফোনটির লুকো ডিজাইনে। এই ফোনটির ব্যাক প্যানেলটি প্লাস্টিকের আর এই ফোনটির বডি ফ্রেমটিও প্লাস্টিকের। এই ফোনটির ব্যাক প্যানেলে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ এবং এই ফোনটির নিচের দিকে পেয়ে যাবেন ইউএসবি টাইপ সি এবং স্পিকার, সাথে পেয়ে যাবেন একটি 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। আর এই ফোনটির ফ্রন্টে দেওয়া হয়েছে একটি ওয়াটারপ্রুফ নয়েজ কাটিং ডিসপ্লে এবং এই ডিসপ্লেতে দেওয়া হয়েছে কোর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন। তবে আমার কাছে মনে হয়েছে এই 2023 সালে এসে যদি একটি পাঞ্চল কাটিং ডিসপ্লে দিত তাহলে এই ফোনটি দেখতে আরও দুর্দান্ত লাগতো। এই ফোনটির লুক ও ডিজাইন আমার কাছে বাজেট বিবেচনায় মোটামুটি বেশ ভালোই লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে পারেন। এবার আসা যাক এই ফোনটির ডিসপ্লেতে। এই ফোনটির ডিসপ্লেটির সাইজ হলো 6.6 ইঞ্চি মাপের একটি PLS LCD ডিসপ্লে উইথ 90 হার্টসের রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেতে দেওয়া আছে কোর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন। সো যারা গেমার আছেন তারা গেমিংয়ের সময় মোটামুটি ভালোই স্মুথ পারফরমেন্স পাবেন। তবে এটি যদি অ্যামোলেড ডিসপ্লে হতো তাহলে এই ফোনটির ডিসপ্লে সেকশন আরও দুর্দান্ত হতো। তবে এটাও মাথায় রাখতে হবে এটি যেহেতু একটি কম দামি 5G ফোন, তাই হয়তো স্যামসাং কস্ট কাটিংয়ের জন্য এখানে PLS LCD ডিসপ্লে ইউজ করেছে। এবার আসা যাক এই ফোনটির ক্যামেরা সেটআপে। এই ফোনটির ব্যাক সাইডে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হচ্ছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো আর 2 মেগাপিক্সেলের ডিপ সেন্সর। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল HD+ ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে এই বাজেট বিবেচনায় মোটামুটি ভালোই ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে পারবেন। এবং এখানে দেওয়া হয়েছে একটি 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটা দিয়ে আপনি ফুল HD+ ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে বাজেট বিবেচনায় ভালোই সেলফি তুলতে পারবেন। এবার আসা যাক এই ফোনটির মূল হাইলাইটের সেকশন, অর্থাৎ এই ফোনটির পাওয়ারে। এই ফোনটির পাওয়ারের জন্য দেওয়া হয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 700 প্রসেসরটি। এই প্রসেসরটি 7 ন্যানোমিটার আর্কিটেকে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে আপনি ক্যাজুয়াল মানের গেমিং এক্সপিরিয়েন্স পাবেন। তবে এখানে তেমন বেশি ভালো গেমিং করতে পারবেন না, কারণ এই প্রসেসরটিতে আপনি হাই গ্রাফিক্সের গেম প্লে করতে পারবেন না। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 13, এর ব্যাকএন্ডে দেওয়া হয়েছে One UI Core 5। তবে এই ফোনগুলো যখন ইন্ডিয়া এবং বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালভাবে লঞ্চ হবে তখন এখানে এক্সিনোসের প্রসেসর ইউজ করার জোর সম্ভাবনা রয়েছে। আর এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখানে ব্যাটারির জন্য পেয়ে যাবেন 5000 mAh একটি ব্যাটারি, সাথে পেয়ে যাবেন 15 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটিতে দেওয়া হয়েছে 3.5 মিলিমিটারের হেডফোন জ্যাক এবং এখানে পেয়ে যাবেন এক্সট্রা ডেডিকেটেড মাইক্রো SD কার্ড স্লট, যার ফলে আপনি চাইলেই আপনার ইচ্ছামতো স্টোরেজ বাড়াতে পারবেন। এবং এই ফোনটি বাংলাদেশে অফিসিয়ালভাবে 3টি RAM ভেরিয়েন্টে পাবেন, 4128GB, 6128GB এবং 8128GB। আর এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR4X RAM, সাথে দেওয়া হয়েছে UFS 2.1 স্টোরেজ, যার ফলে এই ফোনটি কম দামি ফোন হলেও এই ফোনটির র্যাম এবং রোম স্পিড কিন্তু মোটামুটি ভালোই হতে যাচ্ছে। এবারে জানিয়ে দিব এই ফোনটি কবে বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে অফিসিয়ালভাবে পাওয়া যাবে আর এই ফোনটি বাংলাদেশে দাম কত হতে যাচ্ছে। এই ফোনটির দাম হতে যাচ্ছে বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালভাবে এর বেস ভেরিয়েন্টটি 19 থেকে 20 হাজারের মধ্যে। তবে আমার কাছে মনে হয়েছে এই ফোনটি যদি বাংলাদেশে অফিসিয়ালভাবে 19,000 টাকার মধ্যে হয়, স্যামসাংয়ের ব্র্যান্ড ভ্যালু হিসাবে এই ফোনটির দাম ঠিকঠাকই আছে। কারণ আমরা দেখছি যে প্রতিটি ব্র্যান্ডই তাদের ফোনের দাম অনেকটা বাড়িয়ে দিয়েছে, সেই হিসাবে এই ফোনটি ঠিকঠাক হবে। তবে এই ফোনটির দাম যদি 20,000 টাকার বেশি হয় অফিসিয়ালভাবে এর বেস ভেরিয়েন্টটি, তাহলে আমি বলবো ওভার প্রাইস। আর এই ফোনটি ইন্ডিয়াতে আর কয়েকদিনের মধ্যে অফিসিয়ালভাবে লঞ্চ হবে এবং বাংলাদেশে অফিসিয়ালভাবে আর কয়েকদিনের মধ্যেই এই ফোনটি লঞ্চ হতে যাচ্ছে। এই ছিল স্যামসাং গ্যালাক্সি A14 5G, এই ফোনটির ছোটোখাটো একটি রিভিউ। আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।